হে এবার মাসিতে বিন্দুমণি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের জেক্সপো 2025 এবং ভোকলেট 2025 নিয়ে কথা বলতে চলেছি। হয়তো সবসময় জেক্সপো 2025 যখন আমি বলি, অনেকেই আছে যারা ভোকলেটের ক্যান্ডিডেট এবং ভোকলেটের নিয়ে চিন্তিত যে ভোকলেট এক্সাম হবে না হবে না। তো তারা অনেক সময় ভাবো যে হয়তো আমি ভোকলেট নিয়ে কথা বলছি না, বাট জেক্সপো হলে ভোকলেটও হবে, জেক্সপো নিয়ে কোনো আপডেট এলে ভোকলেটও আসবে, তো সেটা আমি অবশ্যই তোমাদের কিন্তু জানাবো। তবে আজকের যে ভিডিও সেটা কিন্তু কোনো আপডেট সংক্রান্ত নয়। আজকের যে ভিডিও সেটা হচ্ছে যে এক্সপো বা ভোকলেট এক্সাম হবে কি হবে না, কি মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, প্রিপারেশন তোমাদের নেওয়া উচিত না নয়, এবং কখন থেকে প্রিপারেশন নেবে, কি কি দেখে তারপর তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নেবে, সেই সব কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু ক্লিয়ার করব। তো প্রথমেই একটা কথা বলছি, তোমাদের 2024 সালের যে জেক্সপো বা ভোকলেট এক্সাম সেটা কিন্তু হয়নি। এর আগেও আমি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে কেন হয়নি, কি হয়েছিল সেই সময়, এভরিথিং ডিসকাস করেছি। তো সেই সব কিছু আবার নতুন করে আমার মনে হয় না যে অত বেশি ডিসকাস করার কোনো প্রয়োজনীয়তা আছে। ছোট্ট করে একটু বলে দিচ্ছি, কারণ আমরা যদি আজ থেকে 10 বছর আগে যাই, আমরা যখন জেক্সপো এক্সাম দেখতাম আগেকার দিনে, 10 বছর আগের যদি কথা বলি, 10 বছর আগে জেক্সপো এক্সামের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা যদি আমরা দেখি, সেই সময় প্রায় 1 লক্ষের সামনাসামনি ছিল। এবং এটা আমি বলছি না, এটা কিন্তু তোমাদের লিডিং যে নিউজ পেপার্স আছে সেই নিউজ পেপার্সও কিন্তু একই কথাই বলছে। তারপর ধীরে ধীরে কী হলো, 2019 সালে যে বছর আমি পরীক্ষা দিয়েছি সেই বছরের কথা আমার কিন্তু মনে আছে। যে বছর আমি পরীক্ষা দিয়েছিলাম প্রায় 66,000-এর মতো টোটাল কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেই বছর, শুধুমাত্র জেক্সপো এক্সাম। এবং জেক্সপো পরীক্ষাতে সেই সময় কিন্তু আন্ডার 1000 র্যাঙ্কটাকে ভালো ধরা হতো। আমি 542-এর মতো র্যাঙ্ক করেছি। অনেকেই কিন্তু কৌতূহলবশত জিজ্ঞেস করতে পারো যে দাদা, তুমি যখন এক্সাম দিয়েছিলে তোমার র্যাঙ্ক কীরকম এসেছিল। এবং তারপর আমরা যদি লাস্ট ইয়ার 2023, যে বছর শেষ তোমাদের জেক্সপো এক্সাম নেওয়া হয়েছিল, সেই বছরের যদি আমরা দেখি, সেই বছর প্রায় 30,000 পরীক্ষার্থীর মতো পরীক্ষা দিয়েছিল। এবার কি হয়েছিল সেটা কিন্তু ডিক্রিজ করেছে। তার আগে প্রায় 40,000-এর সামনাসামনি হয়েছিল তার আগের বছর। এবং তার আগেও কিন্তু এরকমই অবস্থা ছিল যখন তোমাদের লকডাউন চলছিল, কোভিডের পিরিয়ড যখন, সেই কোভিডের সময়ে কিন্তু তোমাদের পরীক্ষা ছাড়া মাধ্যমিকের নম্বরের বেসিসে জেক্সপোর যে ভর্তি সেটা হয়েছিল, অর্থাৎ ফার্স্ট ইয়ারের যে অ্যাডমিশন সেটা মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে হয়েছিল। এবং সেকেন্ড ইয়ারের যে অ্যাডমিশন সেটা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্যের যে নাম্বার, সেই সমতুল্যের নাম্বার বা উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে কিন্তু হয়েছিল। কিভাবে হয়, এটাতে কিন্তু তোমাদের সেই নম্বরের বেসিসে তোমাদের একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক প্রকাশিত হয়, এবং সেই র্যাঙ্ক ওয়াইজ কিন্তু অ্যাডমিশন হয়। তো আজকে কিন্তু আমাদের সেটা টপিক নয় যে কিভাবে অ্যাডমিশন হয় কিনা, সব কিছু কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে A to Z। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এবং তার সাথে আমি এরপর ধীরে ধীরে আসছি যে এই বছর কি অবস্থা। তখন 2024-এর যদি আমরা কথা বলি, অর্থাৎ 2024-এর যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সারপ্রাইজিংলি অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু বেড়েছে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে। ফার্স্ট ইয়ারের সাথে সাথে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়েছে। এবারে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু প্রায় 48,000-এর কাছাকাছি গেছে টোটাল। অনেক সুযোগ কিন্তু পাওয়া গেছিলো, প্রায় 48,000-এর কাছাকাছি কিন্তু গেছে এই বছর। এবং সেটা কিন্তু অনেক হিউজ নাম্বার যদি আমরা 2023-র হিসাবে দেখি, কারণ 2023-তে প্রায় 30,000-এর কাছাকাছি কিন্তু ছিল। সেখান থেকে প্রায় 60%-এর কাছাকাছি কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবছর। তো পরীক্ষার্থী বলা যাচ্ছে না, অ্যাপ্লিকেশনের সংখ্যা। হয়তো এই অ্যাপ্লিকেশনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হয়তো, আমি বলছি না যে হবেই সেটা, হয়তো এমনও হতে পারে যে তোমাদের যে পরীক্ষা সেটা আবার পরের বছর থেকে শুরু হলো। আবার এমনও হতে পারে, যেহেতু আগের বছর বলা হয়েছিল যে এই বছর থেকে বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো সেটাকে কমপ্লিটলি বন্ধও করে দেওয়া হতে পারে, একদম কমপ্লিটলি, যেটা তোমরা ধরতে পারো যে বেশি চান্সেস আছে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ারই। তো তার জন্যই তোমাদের আমি বলবো যে তোমরা কিন্তু প্রিপারেশন নিজেদের মতোভাবে নিতেই পারো, কোনো কোর্স এটসেট্রাতে এনরোল হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। লাস্ট বছর আমি তাই বলেছিলাম শুরুর দিকটাতে, যে এখন কিন্তু কোনো কোর্সেস এটসেট্রা নেওয়ার দরকার নেই। যখন সময় আসবে সঠিক, সেই সময় কিন্তু তোমরা কোর্সেস এটসেট্রা নিতে পারো। আমিও চেষ্টা করবো যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের জন্য কোর্স এটসেট্রা নিয়ে আসার, কারণ আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্স আছে, এবং তার সাথে তোমাদের যেটা ডেলিভার করা সেটা আমি চেষ্টা করবো ডেলিভার করার। অন্যান্য ওরা অনেকেই কিন্তু কোর্স এটসেট্রা নিয়ে আসতে পারে, যদি পরীক্ষা হয় তবেই কিন্তু আমি আনবো। বাট
অনেক জায়গায় তোমরা কোর্স কিন্তু পেয়ে যাবে, যেগুলো আমার মনে হয় যে যদি পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু টাকা দিয়ে অযথাই কোর্স নেওয়া বা টিউশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। নিজেদের মতোভাবে ক্লাস 10th জেক্সপোর জন্য বলছি, ক্লাস 10th ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তার সাথে অ্যাপটিটিউড বেসিক লেভেলের থাকে এবং ইংলিশ যেটা ক্লাস 10th লেভেল, সেই ক্লাস 10th লেভেলের ইংলিশ কিন্তু 2023 অবধি আসতো এবং সেটাই কিন্তু সিলেবাস ছিল তোমাদের জেক্সপো এক্সামের। তো অবশ্যই সেটা কিন্তু কারোর জন্য সমস্যার কোনো কারণ হবে না যতদূর আমার মনে হয়, এবং তোমরা কিন্তু ইজিলি তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু বাড়ির মধ্যেই ইজিলি কিন্তু নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই র্যাঙ্ক বুস্টিং এটসেট্রার জন্য যেগুলো দরকার হয় সেগুলো তোমাদেরও দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী সময় যে যখন দরকার অ্যাকচুয়ালি তখন কিন্তু কোর্স এটসেট্রা নিতে পারো, আমিও সেটার সাথে কিন্তু অ্যাগ্রি করছি। বাট এখন থেকে কিন্তু কোনো কিছু নেওয়ার দরকার নেই, এখন থেকে সামান্য যদি প্রিপারেশন নাও সেটা তো কিন্তু হবে। পরীক্ষা হলে পর কখন পরীক্ষা হতে পারে, পরীক্ষা হলে পর কিন্তু তোমাদের 2025 সালে এপ্রিল থেকে মেয়ের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। হয় এপ্রিল মাসে হতে পারে, আবার মে মাসে কিন্তু পরীক্ষা হতে পারে, হয় এপ্রিলে হবে না হয় মেতে হবে। এবং জেক্সপো এক্সামের ক্ষেত্রে যেটা খুব ভালো লাগতো প্রত্যেকে, যে এক্সামের কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু পাবলিশ হয়ে যেত, অর্থাৎ এক্সাম দিলে তার কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু হাতে পেয়ে গেলে। তো সেটা ছিল। তার সাথে সাথে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া বা কাউন্সিলিং যেটা, সেটা কিন্তু কমপ্লিটলি অনলাইনে হয়। তুমি বাড়িতে বসেই কিন্তু তোমাদের যে কাউন্সিলিং সেটা কিন্তু করতে পারবে। A to Z যাবতীয় যা প্রসেস থাকে সব কিছু কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তার আগে আরও অন্যান্য যেরকম ইনফরমেশন তোমাদের দরকার হয়, যে কোন কলেজ ভালো, কোন ট্রেড ভালো, সেই সব কিছু কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সেই জন্যই আমি আগে থেকেই তোমাদের বলে রাখছি। কারণ তোমাদের যখন তোমরা জেক্সপো বা ভোকলেট বা পলিটেকনিকে ভর্তি, পলিটেকনিকে পড়াশোনা সব কিছু সম্বন্ধিত সব কিছু কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যে কোনো রকম যে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। এবং অনেকের কিন্তু মাথায় আসতে পারে যে এই বছর যদি পরীক্ষা না হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশন কীভাবে হবে কি না। তো অলরেডি কিন্তু 2024 সালে পরীক্ষা ছাড়াই কিন্তু অ্যাডমিশন হয়েছে, এবং আমি একটু আগেও বললাম যে কীভাবে মেরিট লিস্ট তোমাদের প্রিপেয়ার হয় কি না। তো সেগুলো ইন ডিটেলস আমি তোমাদের জানিয়ে দেবো পরবর্তী সময়। বাট এখন তোমরা নিজেদের 10th যে লেভেলটা আছে, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছো তাদেরও আমি বলছি 10th যে লেভেল আছে সেটাকে ঠিক করো, সেটাকে ঠিকঠাক রাখো। কারণ এরপর যখন তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, যখন তোমরা ফিজিক্স পাবে, কেমিস্ট্রি পাবে, ম্যাথামেটিক্স পাবে, এবং সেগুলোর কিন্তু লেভেল একটু আপ থাকে, সিলেবাস যেটা সেটাও কিন্তু একটু বেশি থাকে, একটু বড় থাকে। তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের কিন্তু সমস্যা হয়। বেস যেটা আছে সেটাকে কিন্তু এখন ঠিক করো, এবং যদি বেসটা ঠিক করতে পারো তারপরে যে পর তোমাদের কিন্তু পলিটেকনিকে কোনো রকম সমস্যা হবে না। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। যে কোনো রকম যে কোনো ব্যাপারে, যে কোনো এবং তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।